মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে শাটডাউন শুরু হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে বিতর্কিত অভিবাসন অভিযান চালানোর পরই তৈরি হয়েছে এই অচলাবস্থা। শাটডাউনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। চলতি বছরে বাজেট পাস না হয় আনুষ্ঠানিকভাবে শাটডাউনে গেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর DHS, যার অধীনে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। শাটডাউনের প্রভাব শুধু ICE-তেই সীমাবদ্ধ নয়। অর্থায়ন বন্ধ হয়েছে ফেডারেল ইমার্জেন্সি এজেন্সি FEMA, কোস্টগার্ড এবং বিমানবন্দরের নিরাপত্তা তদারকি সংস্থা TSA এর ক্ষেত্রেও। বর্তমানে TSA কর্মীদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় চলতি বছরের শেষ নাগাদ $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন অভিবাসন সংস্থা। পরিকল্পনা অনুযায়ী 16টি ভবন কিনে বহিষ্কারের অপেক্ষায় থাকা হাজার হাজার অভিবাসীকে আটকসহ নানা কাজে ওই কেন্দ্রগুলোকে ব্যবহার করা হবে। পরিকল্পনায় 12,000 নতুন এজেন্ট নিয়োগের কথাও উল্লেখ আছে, যা অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন অভিবাসন সংস্থার প্রকল্পে নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, অপারেশন মেট্রো সার্জ নামে বড় শহরগুলোতে ICE-র উপস্থিতি ও অভিযান অত্যন্ত বিতর্কিত। তবে সমালোচনার মুখে সম্প্রতি সড়কে ICE সদস্যদের সংখ্যা কমানো, মাস্ক পরা নিষিদ্ধ সহ অভিযানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি দেশটিতে তৃতীয়বারের মতো সরকারি শাটডাউন। এক্ষেত্রে সিনেটে বাজেট পাশ করতে 100 সদস্যের মধ্যে অন্তত 60 জনের সমর্থন প্রয়োজন। রিপাবলিকানদের রয়েছে 53টি আসন, ফলে বিল পাশে অন্তত 7 জন ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। নাসরিন রুমি, সময় সংবাদ।